বীরপুর গ্রামের লোকেরা অমাবস্যার রাতে ঘর থেকে একদমই বেরোয় না। যদি ওদের কোথাও যেতে হয় তো ওরা মাটির নিচের রাস্তা দিয়ে যায়। রবি গ্রামে নিজের মামার বাড়িতে ঘুরতে এসেছিল। মামা, লাইট তো আসছে না, পাখা ছাড়া কি করে ঘুমাবো বলো? আমি কি ছাদে গিয়ে ঘুমিয়ে পড়বো? না বাবা, ছাদে নয়, আজ অমাবস্যার রাত। অমাবস্যার রাত? তাতে কি হয়েছে? গ্রামে অমাবস্যার রাতে নরমুণ্ডুর বৃষ্টি হয়। নরমুণ্ডুর বৃষ্টি? হ্যাঁ, নরমুণ্ডুর নজর যার উপরেই পড়ে তাকে ও কাঁচা খেয়ে ফেলে। তার জন্যই ছাদের উপর যাওয়া একেবারেই বারণ। তাই একেবারেই বাইরে যাওয়া যাবে না, জানলা দরজাও খোলা বারণ। রবি রাতে গরম থাকার কারণে ঘুম পাচ্ছিল না। নরমুণ্ডুর বৃষ্টি? মনে হয় মামা পাগল হয়ে গেছে। আজ রাতে আমি জানলা দিয়ে বাইরেই তাকিয়ে দেখব। রবি রাতে জানলার থেকে নরমুণ্ডুর বৃষ্টি দেখার অপেক্ষা করছিল। অর্ধেক রাত হয়ে যাওয়ার পর ও দেখতে পেল যে আকাশ থেকে অনেকগুলো নরমুণ্ডু মাটির দিকে পড়ছে। একটা নরমুণ্ডুর নজর ওর দিকে পড়ে যায়। ওটা রবির দিকে আসতে থাকে। রবি সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেয়, কিন্তু নরমুণ্ডু জানালার মধ্যে ধাক্কা মারতে থাকে। রবি ভয়ে ঘর থেকে পালিয়ে যায়। মামা, মামি, কি হয়েছে রবি? ঘরে চলো, একটা নরমুণ্ডু জানালায় ধাক্কা মারছে। রবির মামা মামি যখন ঘরে আসে তখন জানালা থেকে কোনো আওয়াজ আসছিল না। আজ দিনের বেলায় আমি তোমাকে নরমুণ্ডুর ব্যাপারে বলেছিলাম, মনে হয় সেই জন্য তুমি নরমুণ্ডুর স্বপ্ন দেখছো। যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার ঘরেই শুতে পারো। না মামা, আমি এখানেই শুয়ে পড়ব। আসলে নরমুণ্ডু কোথা থেকে পড়ে, কোথা থেকে এর বর্ষা হয়, কে এগুলোকে মাটিতে ফেলে? পরের দিন ও এই সব প্রশ্ন নিয়ে নিজের মামার কাছে পৌঁছায়। গ্রামের বয়স্ক লোকেরা বলে যে এই গ্রামটা অভিশপ্ত, কারণ পুরনো দিনে এখানে অনেক নরবলি দেয়া হতো। সেই সব লোকেদের বলি দেওয়া হয়েছে, তাদের কাদা মাথা এখানে পড়ে আছে। জানি না এগুলো সত্যি নাকি কোনো গল্প। মামা, যদি তোমরা গ্রামবাসীরা এইভাবে প্রতি অমাবস্যাতে ঘর থেকে না বেরো, তাহলে এই নরমুণ্ডুর সমস্যা কিভাবে সমাধান হবে? বাবা, রহস্য জানতে গিয়ে জীবনের ঝুঁকি কে নিতে যাবে? রবি মনে মনে ঠিক করে নিল যে সে এই নরমুণ্ডুর রহস্য না জেনে কিছুতেই ছাড়বে না। যখন পরের অমাবস্যা রাত এলো তো রাত 2টোর সময় পা টিপে টিপে ছাদে উঠে গেল। আকাশ একদম পরিষ্কার ছিল। আজ তো নরমুণ্ডু দেখতেই পাচ্ছি না। তারপরেই হঠাৎ একটা নরমুণ্ডু রবির মাথার উপরে পড়ে, তারপর আরো কয়েকটা পড়ে, তারপর ধীরে ধীরে নরমুণ্ডুর বৃষ্টি জোরে পড়তে থাকে। এইসব নরমুণ্ডগুলো রবিকে তাড়া করতে থাকে। রবি হুড়োহুড়িতে পাশের বাড়ির ছাদে লাফ দিয়ে নিজের বাড়ির উঠোনে চলে এলো। নরমুণ্ডু ওর পেছনে আসতে লাগলো। রবি মেন গেট খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু নরমুণ্ডুর নজর ঘরে শুয়ে থাকা মানুষগুলোর ওপর পড়ল। ওরা ঘরের ভেতরে চলে এলো। যখন সকাল হলো, রবির মামা মামি দেখল রবি নিজের ঘরে শুয়েছিল। যখন ওরা বাইরে গেল, ওরা দেখল পাশে অনেক ভিড়